প্রিয় ভিউয়ার্স, যখন আপনাদের খাবারে রুচি না হবে তখন আপনারা চাইলে এইভাবে বেশ কয়েক জাতের ভর্তা করে তারপর রাতের বেলা খেতে পারেন। তো আম্মুরও রুচি হচ্ছিল না, তাই আম্মু চিন্তা করলো বেশ কয়েক জাতের শুটকি ভর্তা করবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আম্মু লটকন নিয়েছে। লটকনের পরে আম্মু করবে চাপা ভর্তা, এবং চাপার পরে সাথে থাকছে আরও কিছু ভর্তা। তো প্রথমে লটকনের যে শুটকিগুলো আছে সেগুলোকে আম্মু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিল। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আম্মু রেডি করে রেখেছে কাঁচামরিচ, আর আম্মু নিচে রসুনগুলোকে ফালি করছে, দেখতে পাচ্ছেন, কেননা এই রসুনগুলো ভর্তার একটি ইম্পর্টেন্ট অংশ। তো ভর্তার জন্য যখন আম্মু রসুনগুলোকে কাটছিল, তো তখন আমি বললাম আম্মুকে রসুনের এই ছালগুলো রেখে দিতে, কেননা এগুলো গাছের জন্য খুব ভালো ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে, যা গাছকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো আপনারাও কিন্তু চাইলে যখন আপনারা রসুন কাটেন, রসুনের যে ছালগুলো আছে সেগুলোর ভেজানো পানি গাছে দিতে পারেন, যেটা আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। শুটকিগুলো হওয়ার পর এখানে আম্মু রসুন এবং কাঁচামরিচগুলোকেও ভালোভাবে ভেজে নিবে। এখানে কিন্তু আম্মু কোনো প্রকার তেল ইউজ করেনি। তো এরকম হালকা পুরা পুরা যখন হয়ে যাবে তখন এখানে আম্মু দিয়ে দিচ্ছে একটি আস্ত পেঁয়াজ কুচি করে। এরপর আবারও একসাথে নাড়িয়ে নেবে। এবার এগুলো যেহেতু ভাজা হয়ে গেছে ঠিক মতো, এবং শুটকিটাও যেহেতু প্রিপেয়ার্ড, তাই এবার আম্মু সবগুলোকে একসাথে এই পাটার মধ্যে বেটে ফেলবে। এবং বাটার আগে এখানে কিন্তু কিছু পরিমাণ লবণ দিয়ে দিবেন, কেননা লবণ ছাড়া ভর্তাটা ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছে। তো এবার আম্মু বেটে ফেলছে সবগুলো। ওগুলো বাটতে বাটতে এখানে দেখতে পাচ্ছেন আম্মু কালো জিরাও বসিয়ে দিয়েছে। কালো জিরাটাও ভেজে নিচ্ছে কিছুক্ষণ, কেননা আম্মু এখানে কালো জিরা ভর্তা করবে, যেটা আপনার শীতে সর্দি কাশির সময় খুবই উপকারী। তো ভিউয়ার্স, ফাইনালি অনেকক্ষণ পাটায় ঘষাঘষি করার পর লটকনের শুটকি ভর্তা আমাদের রেডি। এবার আম্মু পাটায় দিয়ে দিল কালো জিরা। এই কালো জিরাটাকে আম্মু পিষে ভর্তা করবে। আর কালো জিরা ভর্তায় দেওয়ার জন্য এখানে আম্মু আবারও নিয়ে নিয়েছে মরিচ, এবং সাথে আছে রসুন ও আদা কুচি। এগুলোকে আম্মু ভেজে নেবে। এইখানে দেখতে পাচ্ছেন আম্মু চাপা ভর্তা করা শুরু করে দিয়েছে। আর এইখানে আম্মু চাপা ভুনার জন্য পেঁয়াজ ও রসুন ভেজে নিচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছেন আম্মু চাপা ভর্তা করার পর ওই পাটার মধ্যে কিছুটা গরম ভাত নিয়ে, এই গরম ভাতটা যখন পাটার মধ্যে কিছুক্ষণ ঘষা হয় তখন কিন্তু সেটা অনেকটা টেস্টি হয়ে যায়। তো এটা কিন্তু খেতে খুবই ভালো এবং টেস্টি। তো আপনারা কিন্তু অবশ্যই চাপা ভর্তাটা করার পর এভাবে ট্রাই করে দেখবেন। তো চাপা ভুনার জন্য আম্মু যে আয়োজনটা করেছিল সেটার মধ্যে আম্মু এখানে দেখতে পাচ্ছেন শুকনা মরিচকে বেটে তারপর দিয়েছে, কেননা এই শুকনা মরিচ বাটাটা দিলে চাপা ভুনাটা খেতে খুবই মজা হয়। এবারে আম্মু এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আম্মু এখন চেপা ভুনাটা করবে। এখানে দেখতে পাচ্ছেন আম্মু দিয়ে দিয়েছে চেপা। এটা হচ্ছে বাঁশপাতার চেপা, যেটার গন্ধটা খুবই অন্যান্য চেপার তুলনায় খুবই দারুণ, এবং অনেক দূর থেকে এটার গন্ধটা পাওয়া যায়। এবার সবগুলোকে মিক্স করে আম্মু এখানে দিয়ে দিচ্ছে। এবার কিছুক্ষণ পর এটা ভালোভাবে সবগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আম্মু ওয়েট করবে, তারপর এই ভুনাটা কমপ্লিট হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু পাটাটা ধুয়ে সেটার পানিটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভুনা করার সময় যখন তেলটা উপরে ভেসে উঠবে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এই অবস্থাতে আম্মু এটাকে নামিয়ে নেবে। তো ভিউয়ার্স, ফাইনালি আমার আম্মুর 4 জাতের ভর্তা রেডি। দেখতে পাচ্ছেন এখানে আছে প্রথমত চেপা ভুনা, যেটা বাঁশপাতার চেপা দিয়ে করা, খুবই দারুণ টেস্টি, এবং এখানে আছে চেপা ভর্তা, এবং এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লটকনের শুটকি ভর্তা, এবং এখানে এটা হচ্ছে কালো জিরার ভর্তা। তো এই 4 জাতের ভর্তা দেখতে পাচ্ছেন আম্মু কত সুন্দরভাবে তার থালিতে সাজিয়েছে। তো এই 4 জাতের ভর্তা কিন্তু ইজিলি 3 থেকে 4 দিন আপনারা খেতে পারবেন ফ্রিজে রেখে। তো এই জন্য মেনলি আম্মুর ভর্তাটা করা, কেননা সবসময় আসলে আম্মুর করার মতো এনার্জি থাকে না, বা থাকলেও আম্মু অসুস্থ থাকে। তো যার জন্য আম্মু এইভাবে ভর্তাগুলো করে ফ্রিজে রেখে দিলে দেখা যায় কি, যখন রুচি হচ্ছে না তখন এইভাবে ভর্তাগুলো নামিয়ে খাওয়া যায়। তো আপনারাও কিন্তু লং টার্মে খাওয়ার জন্য এইভাবে ভর্তাটা করে খেতে পারেন। তো ফাইনালি ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।